বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তেল লোড করতে হবে, কারণ হচ্ছে পেট্রোলটা কালকে নিয়েছিলাম 12 লিটার আর আজকে ফুল করতেছি। এখানে লিটার হচ্ছে हाँ ठीक है ठीक है ठीक है। हाँ 4 लीटर कर दीजिए। हाँ ठीक है। हाँ हाँ 4। কালকে ভরেছিলাম ফুল আর আজকে নিয়ে নিলাম এখান থেকে। কোথায় আবার দাঁড়াবো না ঠিক নাই, নিয়ে নেওয়াটা এই জন্য বেটার মনে হয়েছে। মোট হলো 420 টাকা। ওকে, কাল বের হয়ে পড়ছি আর এখন ঘড়িটার সময় 7টা বেজে 7 মিনিট। আর এই মুহূর্তে আছি ডিস্কিট, আর ডিস্কিট সোর্স ছাড়তেছি পিরাই। এখান থেকে সোজা যেতে হবে, সোজা যেয়ে তারপর প্যাংগংয়ের রোডটা কিন্তু আলাদা, এটা হচ্ছে সায়ক রিভারের পাশ দিয়ে যেতে হবে মূলত। আর প্রচণ্ড অফরোডিং, পুরাটাই অফরোডিং। নুব্রা ভ্যালি থেকে প্যাংগংয়ে যাই তারা কিন্তু অনেক সকাল সকাল বের হয়, কারণ রাস্তাটা যথেষ্ট অফরোডিং, আস্তে চালাতে হয়। এই জন্য আসলে মূলত সবাই হচ্ছে সকাল সকালে বের হয়। আর যারা একটু পরে বের হয় তাদের যথেষ্ট কষ্ট পোহাতে হয়, ওখানে যে হোটেল ঠিক করা যাবতীয় সব কিছু আসলে করতে হয়। তো চলেন যাওয়া যাক। আর আমার সামনে আছে 4-5টা গাড়ি, আমি আসলে পথ না চিনলে এদের ফলো করলে চলে যেতে পারবো, সমস্যা নাই। ওই যে উট যাচ্ছে একটা নুব্রা ভ্যালিতে কিন্তু আসলে এরকম হরহামেশাই উট দেখতে পাবেন। আর এটা হচ্ছে সায়ক রিভার মেবি। হ্যাঁ চলুন যাওয়া যাক। গাড়ির সিরিয়াল পড়লে আসলে প্রচুর ধুলা খেতে হয়, এই জন্য একটু স্লো যাচ্ছি। ও হো, জাস্ট একবার দেখেন চারপাশটা, আলহামদুলিল্লাহ। লাদাখায় মজাই তো এটা। দাঁড়াতে হবে, প্রচণ্ড পরিমাণ পানি পিপাসা লেগেছে আর হচ্ছে কিছু খেতে হবে সকালে। সামনে যদি কোনো ধাবা পাই তাহলে ইনশাল্লাহ সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে ধাবাগুলোতে সাধারণত আপনি কি পাবেন, ওই আলু পরোটা, ডিম পরোটা, চা, লুডুস, এগুলো সাধারণত পাওয়া যায় এই ধাবাগুলোতে। ঠিক আছে চলেন যাওয়া যাক। পথে যাব, যে দেখি কোনো খাবার এই মুহূর্তে আছে কিনা ধাবাতে। চলেন যাওয়া যাক। হয়েছে প্রায় 5-7 কিলো ভুল পথে চলে গিয়েছিলাম। যেতে হবে হচ্ছে ডিস্কিট, আপনার ডিস্কিট যাওয়ার যে রোডটা, এখানে আপনার ডিস্কিট এদিকে চলে গেছে আর এদিকে চলে গেছে হচ্ছে অন্য একটা রাস্তা। এই রাস্তা ধরেই মূলত আসলে প্যাংগং দেখে যেতে হবে। আমি যে রাস্তায় গিয়েছিলাম ওই রাস্তায় কাজ চলছে, যার জন্য আসলে প্রায় 4-5 মাস ওটা বন্ধ আছে। আমি গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম, এই ম্যাপ তো মুঝে বলত বানা দিয়া তো পাবলিক শুনে শুনে তারপর এখন যাচ্ছি। এই ব্রিজটা পার হলেই মূলত আসলে প্যাংগং যাওয়ার রাস্তাটা স্টার্ট হবে। আর এটা পুরোটাই অফরোডিং। চলেন যাওয়া যাক। ओरे पानीर गति, ओ कितना गति है पानी का, बहुत गति, बहुत। গুগল ম্যাপ মাঝে মাঝে যা বাস দেয় না তো আসেন একটা গল্প করি আপনাদের সাথে। গুগল ম্যাপ একদিন আমার একটা পুকুরের চালা বলে না, ওই একদিন গোপালগঞ্জ যাচ্ছিলাম, আমি পুকুরের চালা দিয়ে নিয়ে গেছিল ওইটাই নাকি শর্টকাট ভাবা যায়। চলেন নতুন রাস্তা, নতুন ভিউ এনজয় করতে করতে যাওয়া যাক। वैसा पेंगोंग लेक, ये जियो सुना और पेंगोंग लेक है। हाँ इस साइड में पैंगोंग, ये रास्ता पैंगोंग के लिए जाता है। ओ ठीक है, आप किधर जाओगे? हम पैंगोंग ही जाएंगे। তাই চলতে পথে ইন্ডিয়ার মহারাষ্ট্রের কিছু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এরা মূলত আসলে প্যাংগংয়ে যাচ্ছে, এই জন্য এদের সাথে একসাথে যাচ্ছি। আসলে চিনি না তো, না চিনলে যা হয় আর কি, একা তো আসলে রিস্ক না নেওয়াটাই সব থেকে ভালো হয়। এই জন্য ভাইদের সাথে যাচ্ছি, দেখি কি হয়, আল্লাহ ভরসা। একটা মনে হয় নিনজা, কাওয়াসাকি নিনজা মেবি। আমার
আমার মনে হয়। হ্যাঁ, রাইট, নিনজাই হবে আর কি। দেখো আসলেই অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। আমরা আসছিলাম মূলত কালকে ওই রোডটা দিয়ে, আর এখন রাউন্ড করে ঘুরে যাচ্ছে এই রোডটা দিয়ে। সামনে বালি আছে, বি কেয়ারফুল। আর আমার সাথে আমি এই ভাইদের সাথে অ্যাড হয়েছি যাতে আসলে কোনো প্রবলেম না ফিল করতে হয়। আলহামদুলিল্লাহ, খুব জোশ লাগতেছে, খুব খুব। আমরা আজকে যে পথে যাচ্ছি না, এই পথে হচ্ছে আপনার প্যাংগং লেকের ওই সাইডটাতে একটা পথ হয়েছে। ওই পথে হচ্ছে জাপ্তা খেয়ে জান মুভির একটা গানের শুটিং হয়েছিল শাহরুখ খানের। ওই ওই যেতে পথে কিন্তু ওইটাও পড়বে। চলেন আপনাদেরকে সবগুলোই দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এখানে এই ব্রিজটা এইটা হলে আপাতত পক্ষে আপনাকে অত দূর আর ডিস্কিটের ওইদিকে আর যাওয়া লাগবে না। তখন আপনি এদিক দিয়ে রাউন্ড করে চলে যাবেন। আর ওই রোডটা যখন চালু হবে তখন তো কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। তখন অনেক শর্টকাটে আপনারা চলে যেতে পারবেন এবং খুব ভালোভাবে চলে যেতে পারবেন। রোডিং মনে হচ্ছে স্টার্ট হচ্ছে, এদিক দিয়ে গ্লেসিয়ারের পানি যাচ্ছে। অফরোডিং একদম যে ঝাঁকি ঝুঁকি লাগতেছে রে, এরকম না। অন্যান্য গাড়িতে যেরকম আপনার ঝাঁকি ঝুঁকি লাগে না, এই গাড়িটা আসলে অত বেশি লাগে না, আপনি দাঁড়ায়ও যেতে পারবেন। এটা সব থেকে ভালো লাগে যে আপনি এই ঝাঁকি পাইলে পরে একটু দাঁড়াদৌড়ে গেলেন, আপনার সমস্যাটা হবে না। এদিকের রাস্তা মূলত এরকম হওয়াটাই স্বাভাবিক। খুবই দুর্গম একটা জায়গা এই জায়গাটা। কাহাকে বলে কত প্রকার কি 7 কিলোমিটার চলে আসছে। বাবারে বাবা, এরকম নাকি প্রায় 150 কিলো যাইতে হবে এরকম রোডে। আজ মাজা ব্যথা সেরে যাবে আজকে, যতটুকুন ব্যথা আছে ঝাঁকিতে ঝাঁকিতে সেরে যাবে আশা করা যায়। রোড কন্ডিশন ওরে বাবা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, ভেরি মাচ ডেঞ্জারাস। সো ডেঞ্জারাস। ও আল্লাহ, এটা কোনো রোড হইলো? মাফ করো আল্লাহ। ऑफ रोडिंग का बाप ही है। अगर आप ऑफ रोडिंग करना चाहे तो इधर चले आओ और ऑफ रोडिंग का बहुत मज़ा ले लो। ও ও ও সামনে মনে হচ্ছে একটু ভালো রাস্তা, একটু। ও এটা না নিয়ে আসলে কারো খবর খারাপ হয়ে যাইতো। ঝাঁকি ঝুঁকি অত বেশি টের পাচ্ছি না। হিমালয়ানের মজা হচ্ছে এটা হিল রাইডিংয়ের জন্য, অফরোডিংয়ের জন্য। যাক আলহামদুলিল্লাহ, ভালো একটু ভালো রাস্তা পেলাম, তাও সীমিত সময়ের জন্য পেয়েছি। সামনে আবার এরকম রোড। চলেন যাওয়া যাক। দুই পাশের পাহাড়গুলো দেখেন, জাস্ট খালি আসলে অসাম অসাম, জাস্ট অসাম। বালি আছে কালকে আমি এর ভিতর গিরে গেছি, এই জন্যই হলো আমাকে অনেক সচেতনভাবে বাইক চালাতে হবে। কালকে পড়ে গিয়েছিলাম, মনে আছে। আসলে অনেক এনজয়েবল, অনেক এনজয়েবল, যদিও খারাপ রোড, অফ রোড, তারপরেও অনেক এনজয়েবল একটা রোড। আল্লাহ अल्लाह, सामने आगे ऑफ रोड आई है, ऑफ रोड आ गया फास्ट एरकम ऑफ रोडर एक्सपिरियंस। अल्लाह, ऑफ रोडिंग का के बोले, बहुत मज़ा आया, बहुत मज़ा, बहुत मज़ा। ऑफ रोडिंग का
আসলে এখন মনে হচ্ছে প্রাইভেট নিয়ে আসলে ভালো হতো এখানে। আল্লাহ, এইরকম পুরাটা একদম পুরা রাস্তা ফুলি অফরোড। আপনারা যখন প্যাংগং যাবেন না, আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই রোডটা দিয়ে যাবেন। জীবনের সেরা এক্সপিরিয়েন্সটা আপনারা করে নেবেন লাইফের। আল্লাহ, ও আল্লাহ, এবার এই পাপ। এদিকে আসলে রাস্তা বলতে কি এরকম ভাবে রাস্তা আসলে এই পাশটাই করা হয় নাই, শুধু হচ্ছে ওই সাইডটা দিয়ে। ওইদিকে কিন্তু রাস্তা, হ্যাঁ আর দেখছেন না ওই ল্যান্ডস্লাইড হয়েছে, ওই সাইডে কিন্তু রাস্তা। কাজ চলতেছে, হ্যাঁ এই রোডটাও হবে মেবি। আর এই রোডটা হয়ে গেলে আপাতত এই রোডে চলাফেরা করতে আর সমস্যা হবে না কারোর, আশা করা যায়। হ্যাঁ, আসলে ভারতের একটা জিনিসই ভালো লাগে, এরা প্রত্যেকটা রোডে কাজ হয় এদের। আর এটা নুড়ি পাথরের রোড, তো খুবই সেন্সিটিভ একটা রোড, খুবই সেন্সিটিভ, সো বি কেয়ারফুল। হ্যাঁ, এই জায়গাটা আবার বেশ সুন্দর, দেখছেন? এই দেখেন, এইখানটা হচ্ছে পিওর পাথর একদম, যেমন আপনার এই সমুদ্র পাড়ে যে পাথরগুলো দেখা যায় না, এইগুলো হচ্ছে সেই পাথর। আর পুরাটাই এরকম, এরটা ফুলি এরকমই হবে আপনার। 150 কিলোমিটারের ভেতর মনে হয় 30 কিলো আসি নাই, এখন 120 কিলো যেতে হবে। আল্লাহ, এতক্ষণ আসলে সমতলে ছিলাম, এখন একটু হাইতে উঠেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চারপাশের যে পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক। আমি আসলে লাদাখকে সুন্দর বললেও ভুল হবে, এটা আসলে অতুলনীয় সুন্দর লাদাখ যে শহরটা। এই রাস্তাটা মনে হচ্ছে একটু ভালো, যতটুকুন মনে হচ্ছে, যেহেতু পাহাড়ের উপরে উঠে গেছে। তবে রিস্কি ব্যাপার স্যাপারটা হচ্ছে রাস্তার মাঝখানে হচ্ছে বালি আছে, পাথর আছে, বি কেয়ারফুল এগুলা। এই যে আবার অফ রোড, ওরে বাপরে বাপরে বাপ। ওকে, এই রাস্তায় এরকম হরহামেশাই কাজ হয়, এই জন্য মাঝে মাঝে আপনার দেখেন পুরো জানের উপর দিয়ে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, এখানে মূলত কাজ হবে, এই জন্যই আসলে এটা হয়েছে। চলেন যাওয়া যাক। ওরে রাস্তা, আল্লাহ, ও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রোড, আর এই বালিগুলো যে কি পরিমাণ সাংঘাতিক। পাথরের উপর দিয়ে যাওয়া যায় কিন্তু বালির উপর দিয়ে যাওয়া যায় না, বালিতে প্রচুর পরিমাণ স্লিপ করে। প্রায় এখন 192, 70 কিলো থেকে যে এরকম রোড রাইড করলাম। ও ওরে বাবা, এইটা রোড নাকি অন্য কিছু আমার জানার খুব ইচ্ছা। ও আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। ওরে বাবা রে বাবা, শালা মানুষ না গাঁজা করে। যে একটা গ্রুপ আসছে, পুরাটা গ্রুপই হলো একটা রাফ
আর সম্পূর্ণ রাফ ভাবে গাড়ি চালাচ্ছে এরা। ও এখানে একটা ধাবা আছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, চরম লেভেলের ক্ষুধা লাগছে। চরম লেভেলের ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। ও আল্লাহ, ওটা ওইদিকে, শক্তি হলো 62 কিলো এইদিকে, তার মানে শক্তি খারুলে, শক্তি ওয়ানলা রোড। ভালো রাস্তা পেলাম, পেটটা রিসার্চ করে নিলাম ধাবা থেকে, আর ভালো রাস্তাটা পেলাম একটু। আর এখানে পাহাড়ের কালারগুলো দেখেন, আজীব আজীব কালার, আর পুরা আজীব। নিচে যে পাথর দেখা যাচ্ছে না, ওই নিচের পাথরগুলো কিন্তু একদম হোয়াইট। আমরা যেমন সিলেটে সাদা পাথরে দেখি না, ওই পাথরগুলো এরকম হোয়াইট পাথর। এটা অফরোডিং, এটা ভালো না। যতটা ভাবছিলাম যে ভালো হবে, আসলে মনে হয় ভালো হবে না, অফরোডি। এবার আমাদের প্যাংগং যাত্রা শুরু হলো। পাহাড়, আলহামদুলিল্লাহ, এইটা দেখার জন্য এটা এত কষ্ট করে আসা। উইন্ডশেল্টেল সব কাঁপা শুরু করছে। এই রাস্তাটাও করবে যতটুকু শুনলাম স্থানীয়দের কাছে, এই রাস্তাটাও রানিং হচ্ছে এদের, তো এই রাস্তাটাও করবে। পাহাড়গুলো দেখেন জাস্ট, আলহামদুলিল্লাহ, অনেক জোস, অনেক জোস। সোলো রাইড করে আসলে একটু মজা আছে, একা একা যাওয়া এটা অন্যরকম মজা। আবার হচ্ছে যদি গ্রুপে যান সেটাও একটা মজা আছে। ও স্লো 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 জোরে মাছ যাইয়ে দেখছেন। আর আসলে ধন্যবাদ দিতে হয়, এত দুর্গম জায়গা তারপরেও দেখেন কত সুন্দরভাবে কাজ চলতেছে। এত দুর্গম একটা প্লেস তারপরেও। এই গাড়িগুলো সাধারণত হিলের জন্য খুব ভালো পারফরমেন্স দেয়। রাস্তাটা দেখেন, আল্লাহ, এখান থেকে যদি ল্যান্ডস্লাইড হয়, ও মাই গড, এইসব জায়গাতেই বেশি ল্যান্ডস্লাইড হয়। আল্লাহ ভরসা, পেরিয়ে চলে যাচ্ছে। পানির স্পিডটুক দেখেন, ও হো 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 হো, পাহাড়টা যা লাগতেছে, একদম পুরা লাল পাথরের পাহাড়, আলহামদুলিল্লাহ। এখানে ৭,৫৫৩ ফিট উপরে আছি। আসলে লাদাখ তো সম্পূর্ণই আপনার একদম অন্যরকম একটা জায়গা, দেখেন তো, ওহো সেই লাগতেছে, সেই, আলহামদুলিল্লাহ, আসলে জোস দেখা যাচ্ছে। জোস, পুরাই জোস। ও হো, সেই 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 লাগতেছে, আর পুরা সেই, আলহামদুলিল্লাহ। पैंगोंग नहीं है ना? पैंगोंग पैंगोंग सीधा है सर। ও সিধা। এই জায়গাগুলোর কোনো তুলনাই হয় না, আর এর ভেতর দিয়ে এত সুন্দর রোড করছে, কি দারুণ লাগতেছে, একবার দেখেন, আলহামদুলিল্লাহ।
এই ব্রিজটা পার হতে হবে এখন। সামনে অবশ্য অনেক অবরোড অপেক্ষা করতেছে আমার জন্য, আমি জানি। আমরা হচ্ছে শায়ক রিভারের পাশ দিয়ে যাচ্ছি আর কি। এখানেও কিছু ধাবা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরা জনমানবহীন একটা রাস্তা, আশপাশে কোনো ঘর বাড়িও নাই। দেখছেন রাস্তাটা, দেখেন শুধু। ও সুবহানাল্লাহ, ওই যে উপরে বরফ দেখা যায়। ও এখান থেকে আবার অফরোড শুরু। মেবি যাই তো দেখি। ও ও ও ও হিমালয়ান, হিমালয়ান। মনে হচ্ছে মঙ্গল গ্রহে গাড়ি চালাচ্ছি। একদম আনকমন একটা জায়গা, জনমানবহীন প্রান্তর। যেদিকেই তাকাই শুধু ধূসর পাহাড় আর পাহাড়। সব মিলিয়ে এর কোনো আসলে তুলনা হয় না। এটা খুব রিস্কি। প্রবলেম নাই, আল্লাহ ভরসা। ও হো, মোড়টা দেখছেন? জাস্ট নেমে যেতে হবে। পাহাড়গুলো দেখেন, সেই রিস্কি। আল্লাহ, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বেশ ভয়ানক একটা ওয়াটার ক্রসিং। চলেন, ভয় পেলে চলবে না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে গতি পানির, দেখছেন? হো 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 হো, ইয়েস ইয়েস। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোচিং শেষ।